আসলে মকর স্নানের অপেক্ষায় বীরভূমের জয়দেব, অজয় তীরের জয়দেব, সেখানেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থী থেকে পর্যটক। জমে উঠেছে বাউল ফকিরের আখড়া। মকর সংক্রান্তি মানে শুধু পুণ্য স্নান নয়, মকর সংক্রান্তি তিথিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বসে মেলা, যার মধ্যে অন্যতম বীরভূমের প্রাচীন জয়দেব মেলা। প্রায় ৩০০ বছর ধরে অজয় নদের পাড়ে এই মেলার আয়োজন করা হচ্ছে। রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের অন্যতম শিষ্য বাউল দাসের স্মৃতির উদ্দেশ্যে শুরু হয়েছিল এই মেলা। এবছর মেলায় ভালো রকম ভিড়ের সম্ভাবনা রয়েছে। বসবে ২০০রও বেশি গানের আখড়া। সব রকমভাবে প্রস্তুত জেলা পুলিশ প্রশাসন। ঘুরছে পুলিশ কুকুর, সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর। রয়েছে মেডিকেল টিম, দমকল, অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কবি জয়দেবের ধাম অর্থাৎ জয়দেব কিঁদুলিতে। প্রত্যেক বছরের মতো পূর্ণ স্নান করার জন্য মকর সংক্রান্তিতে যেমন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে, এবছরও জেলা তথা রাজ্যের একাধিক জায়গা থেকে প্রচুর মানুষই কিন্তু এখানে আসছেন, পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। দুর্গাপুর থেকে এসেছি, তো সারা দিন রাত এখানে থাকবো। আর এখানে তো বাউল গানের অনেক আখড়া আছে, তো এখানে বাউল গান শুনে ভোরবেলায় পুণ্য স্নান করে তারপরে যাব। কারণ অজয় কাটোয়া থেকে রাতের মধ্যে ভেঙে অজয়ের সঙ্গে গঙ্গা যোগ হয়েছে। ওই দিন থেকে ঘোষণা হয়েছে যে এখানে চান করে সেই গঙ্গার ফলই পাওয়া যায়। কালকে করবো তো স্নান, পূর্ণ স্নান। হ্যাঁ, ভোরবেলায়। এই কনকনে ঠান্ডায়? হ্যাঁ, কনকনে ঠান্ডায়। ওটা আমায় করতেই হবে। আমি গঙ্গাসাগরেও করেছি, এখানেও করব। এক কথায় বলা যায় জয়দেব কিঁদুলির এই মেলা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু জমে উঠবে আগামীকাল থেকে, সেটা বলার কোনো ভাষা রাখে না বা জায়গা থাকে না। 18ই জানুয়ারি পর্যন্ত চলবে জয়দেব মেলা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সাগর পেরিয়ে অজয় পৌঁছলাম, আসুন এবার শহরায় উৎসবের দিকে নজর রাখা যাক। পৌষের শেষ লগ্নে উৎসবে মাতোয়ারা সাঁওতালরাও। ঘর রাঙিয়ে মাংসের পিঠে খেয়ে ধামসা মাদল নাচে গানে শহরায় উৎসব মেতে উঠলে আসানসোলের হারামারি গ্রামের মানুষ। এটা সাঁওতালদের সবচেয়ে বড় উৎসব। শহরায় শব্দটির অর্থ বৃদ্ধি। ধনসম্পত্তি বৃদ্ধির জন্য দেবতার কাছে আবেদন জানানো হয়। পৌষের শেষে 7 দিন ধরে চলে এই উৎসব। মাটির বাড়ির দেওয়ালে আঁকে বুকি নানা ধরনের সুস্বাদু খাবার, নতুন জামা পরে নাচে গানে মেতে ওঠেন 8 থেকে 80 সকলে। কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল। বকেয়া সহ একাধিক ইস্যুতে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল তৃণমূলের। আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল। বকেয়া সহ একাধিক ইস্যুতে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল তৃণমূলের। আমরা পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কোনো পদের জন্য লড়ছেন না। কে প্রধানমন্ত্রী হবে বড় কথা নয়, সারা ভারতের দিকে তাকিয়ে দেখুন। দাক্ষিণাত্য থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, 2-3টে রাজ্যের বাইরে বিজেপি নেই। বিজেপি হারছে, বিজেপি হারার মুখে। সর্বশেষ যে 3টে রাজ্যে বিজেপি সরকার গড়েছে, ওদের কৃতিত্ব নেই, ওদের কোনো কৃতিত্ব নেই। ওখানে নন বিজেপি ভোট বেশি, ভোট ভাগাভাগি হয়ে গেছে বলে বিজেপি সরকার গড়েছে।